রোডম্যাপ যেটা দেওয়া হয়েছে সেটা প্রধান উপদেষ্টা যেটা বলেছেন সেটা পরের দিনই আবার তার প্রেস উপদেষ্টা প্রেস সেক্রেটারি আবার আর একটা কথা বলেছে। এর দ্বারা বোঝা যায় যে সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে। আমরা রাজনৈতিক দল, আমরা নির্বাচন চাই এবং একটা এই দেশে মানুষ গত 15 বছর 17 বছর নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। এই নতুন প্রজন্মর ছেলেরাও নির্বাচনে সেই জন্য নির্বাচন একটা আমরা রাজনৈতিক আমরা তো নির্বাচন চাবই এবং যত দ্রুত সম্ভব একটা নির্বাচিত সরকারই এই সমস্যার সমাধান করতে পারে। নির্বাচিত সরকার জনগণের সরকার হবে এবং সেই সরকার সমস্যার সমাধান করবে। সংস্কার সম্পন্ন করে যত দ্রুত সম্ভব আমরা নির্বাচন চাই এবং এটা 25 সালের মধ্যে হতে হবে। 25 সালের পরে নির্বাচনে গেলে দেশে আরও বিশৃঙ্খলার সৃষ্টি হবে, কারণ আমাদের দেশে প্রমাণিত হয়েছে যে পতিত সরকার এই দেশটা যে ভারতীয় আধিপত্যবাদের কবজায় ছিল, তাদের কার্যক্রম, তাদের আচরণ, তাদের ইয়েতে সব কিছু বোঝা যাচ্ছে যে আমরা আধিপত্যবাদী শক্তির খপ্পরে আছি। এই দেশটা স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির সম্মুখীন। যেভাবে হুমকি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে এবং পতিত সরকার যারা পালিয়ে গিয়েছে এখনও পর্যন্ত 4 মাসে তারা জনসম্মুখে আসতে পারে নাই। পলায়ে বলছে যে আমরা সব দখল করে ফেলবো। এই যে হুমকি দিচ্ছে, সেই হুমকির মূল কারণ হচ্ছে এদের পিছনে আছে আধিপত্যবাদী ভারতীয় সম্প্রসারণবাদীর প্রণোদনা এবং তাদের প্ররোচনায় এগুলো হচ্ছে। আপনারা জানেন যে হায়দ্রাবাদ যখন দখল করেছে ভারতীয়রা, তখন সাম্প্রদায়িক দাঙ্গাকে উছিলা করেছে। যখন দখল করেছে তখনও তারা এই সাম্প্রদায়িক দাঙ্গার অজুহাত দিয়ে তারা এই দেশে আধিপত্যবাদী শক্তি এই দেশটাকে দখল করতে চাচ্ছে। প্রমাণিত হয়েছে যে পতিত সরকার আধিপত্যবাদী সরকারের সেবাদাসী হিসেবে কাজ করেছে। আমরা স্বাধীন দেশ, বলা হচ্ছে 2 বার স্বাধীন হয়েছে। 71 সালে আমরা পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে দেশকে মুক্ত করেছি। 2024 সালে ভারতীয় সম্প্রসারণবাদের পতন হয়েছে এবং এই দেশ স্বাধীন হয়েছে। আমাদের দেশ, আমরা উন্নয়ন, অগ্রগতি, শান্তি, শৃঙ্খলা এবং আমরা বাঙালি, আমরা শ্রেষ্ঠ এই মন্ত্রে উজ্জীবিত আমরা এই দেশটাকে গড়ব। আমরা হিন্দু মুসলমান বড় কথা না, আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের দেশের বর্তমানে পার ক্যাপিটা ইনকাম প্রায় $3000, আর পশ্চিমবঙ্গের পার ক্যাপিটা ইনকাম মোটে $1498। অর্থাৎ পশ্চিমবঙ্গের থেকে, পশ্চিমবঙ্গ একটা হলো ভারতের একটা মানে প্রধান রাজ্যগুলোর একটি, তাদের ইনকাম হচ্ছে $1498। এই দেখেন আমাদের সাথে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার কারণে ভারতীয়দের ব্যবসায়ীদের আহাজারি আমরা প্রতিদিন দেখতেছি। সুতরাং আমরা এই দেশটাকে আমরা স্বাধীন করেছি এবং স্বাধীনভাবে আমরা এই দেশটাকে সুন্দরভাবে সংস্কারগুলো সম্পন্ন হলে ইনশাআল্লাহ 2040 সালের মধ্যে আমাদের পার ক্যাপিটা ইনকাম হবে $4000 বেশি। কারো প্ররোচনায় কারো প্ররোচনায় প্ররোচিত না হয়ে শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য আমাদেরকে শান্ত থাকতে হবে এবং চিহ্নিত পরাজিত শক্তিরা যাতে আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য আমাদের নেতা কর্মীদেরকে আমরা আহ্বান জানাবো। সিকিম দখল করেছে, সিকিম একটা স্বাধীন রাষ্ট্র করতে হবে এবং আমরা এই দেশে বছরের পর বছর, তবে হ্যাঁ আওয়ামী লীগ সরকারের দেশের কোনো এলাকায় 5 জনও মারা যায়নি। দল বিএনপি, জামাত সহ সকল আমাদের মাঝে উপস্থিত আছে। যা দেখেছি সেটা তো স্বাভাবিক কোনো বিষয় না। যার ব্যথা সেই বুঝে। আজকে একটা বিশেষ কারণে দেরি হয়ে গেছে। বিশেষ কেউ নয় তো যার জন্য দেরি হলো? সেই মানুষটা সবসময় আমাকে বলতো সে আমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। ভুলতে বলছি না আমি। তবে কি বলছেন? কি দেখে যে লোকটাকে ভালোবেসেছিলি? আমার মেয়েটার বিয়েটা এতদিনে হয়ে যেত। এমনটা হবে কে জানতো? রতন ভাই। আরে আমার ফুফাতো ভাই। ও হ্যাঁ,
কি হয়েছে? এবং তার আত্মহননের পথে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় তাহলে মন কোন দিকে যাবে সেটা তোর বোনের বিয়ে, দায়িত্ব তো সব তোরই। অনেক সময় গাছের ডাল কাটলে গাছ প্রবলতরতে যে বেড়ে ওঠে, প্রেমও সেরকম। আঘাত লাভ করলে দ্বিগুণ শক্তিমান হয়ে ওঠে।